আর আজকে আরেকটি দল যারা আজকে দেশকে আবার বিভক্ত করতে চাচ্ছে ধর্মের নামে, তাদেরও একটা অতীত আছে, সেই অতীতটা নিশ্চয়ই গ্লোরিয়াস না। মুক্তিযুদ্ধ আমরা একটাই করেছি, দেশ স্বাধীন করেছি, এবং সেই সময় আজকে আমরা যারা বেঁচে আছি আমরা গাজী, যারা শহীদ হয়েছেন তারা শহীদ। দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। কাজেই যারা মুক্তিযুদ্ধকে খাটো করতে চান, আজকে সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশে সে একটাই ট্রেন্ড, অনেকে অনেকভাবেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের কোনো বিকল্প কিছু নাই। মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো দিবসের কোনো মিল না, বা এটার পরিপূরক না। মুক্তিযুদ্ধ আমরা একটাই করেছি, দেশ স্বাধীন করেছি, এবং সেই সময় আজকে আমরা যারা বেঁচে আছি আমরা গাজী, যারা শহীদ হয়েছেন তারা শহীদ। আমাদের সেই সময় সকলেরই মরে যাওয়ার কথা ছিল। যদি যুদ্ধ কন্টিনিউ করত তাহলে তো আমরা জানি না কার কপালে কি ছিল, সেটার জন্য বলবো সেই মুক্তিযুদ্ধকে অনেকে খাটো করতে চান আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে। কাজে এটাকে খাটো করার কোনো সুযোগ নাই। আমাদের সেই স্বপ্নটাকেই যদি বাস্তবায়ন করতে পারি তাহলে একমাত্র সম্ভব বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে। তাই আজকের এই বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে আমরা বলবো যে আজকের আগামী একটা নির্বাচন আমাদের সামনে আসছে। এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করতেছে, কোন কোন শক্তি, কারা বাংলাদেশের পক্ষে, কারা বাংলাদেশের বিপক্ষে, এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার। তেল আর পানি কখনো মিলতে পারে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বিএনপির একটি অতীত আছে, গ্লোরিয়াস অতীত। প্রত্যেকটা মানুষেরই অতীত দেখেই কিন্তু বিশ্লেষণ করা যায়, এই মানুষ অতীতে এই করেছে, কাজে ভবিষ্যতে সেইটা করতে পারবে। আজকে নির্বাচনের বা বাংলাদেশের মূল শক্তি আমরা দেখেছি কারা কারা। আজকে বিএনপি বলি, আজকে জামাত বলি, আজকে আওয়ামী লীগ বলি, প্রত্যেকেরই কিন্তু একটা অতীত আছে। এই অতীতটা আমাকে বিশ্লেষণ করতে হবে যে আওয়ামী লীগ আজকে জনগণের বিরুদ্ধে যে আজকে আওয়ামী লীগ কোথায় আছে, আজকে ডাস্টবিনে পড়েছে, কি কারণে পড়েছে, তাদের অতীতটা কি। যদি ৭২ থেকে ৭৫ তার বাবার এই পরিণতি কেন হয়েছিল, যদি শেখ হাসিনা সেটাতে শিক্ষা গ্রহণ করতেন তাহলে আজকে তার এই পরিণতি হতো না। আর আজকে আরেকটি দল যারা আজকে দেশকে আবার বিভক্ত করতে চাচ্ছে ধর্মের নামে, তাদেরও একটা অতীত আছে, সেই অতীতটা নিশ্চয়ই গ্লোরিয়াস না। আজকের দিনে তো আরো বেশি মনে পড়ে তাদের সেই অতীতটা। কাজে আজকে মানুষকে বলতে হবে এই কথাটাই যে আপনি কাকে বেছে নেবেন। আগামী নির্বাচন এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বারবার এই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, বারবার একটি দল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সেটা হলো বিএনপি।